তো বন্ধুরা, গঙ্গাসাগর মেলাতে যে সমুদ্রে রয়েছে, যে চরে যে মানুষগুলো মাছ বিক্রয় করছে, অর্থাৎ মাছগুলিকে শুকনো করছে, তো তাদের জীবিকা সত্যি অনেক কষ্টের। আপনাদের না দেখলে এই সমস্ত ভিডিও আপনারা বিশ্বাস করতে পারবেন না যে মানুষ কতটা মানে কষ্ট করতে পারে। সো সমুদ্রের মাঝে এত ঠান্ডা হাওয়া, আর তার মধ্যে কিন্তু তারা ডিঙি নৌকা নিয়ে এই সমস্ত মাছগুলি ধরে। আর এই সমস্ত তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই ঘরগুলো মানে করে এখানে রয়েছে আপাতত। তোমরা কি এখানে থাকো এইভাবে? এখানে এইভাবে থাকো, তা মানে যখন মানে ঝড় বৃষ্টি হয় বা ইয়ে হয় তখন কি করেন? না বাড়িতে যান নাকি? না, ঝড় বৃষ্টি হলে ভেতরে বাড়ি আছে, ভেতরে বাড়িতে চলে যায়। ও আচ্ছা আচ্ছা। আর এই যে মাছগুলি রয়েছে, এই মাছগুলো যখন রোদি শুকানো হবে তারপর বিক্রি করা হবে, না হলে এই মুহূর্তে এত মাছ তো বিক্রি করা সম্ভব? শুকনো করে বিক্রি হয়। আচ্ছা, তখন মনে হয় কিরকম কেজি বিক্রি করেন? ও কালারের উপরে নির্ভর। আচ্ছা, যেরকম কালার হবে, যেটা খাবার মাছ হবে সেটা 100-150 টাকা। আচ্ছা আচ্ছা। যেটা খাবারের পরে হবে সেটা 50 টাকা 60 টাকা। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের সম্পূর্ণ সংসার বা মানে সম্পূর্ণ ফ্যামিলি চলে এই ইসের জীবিকা নির্ভর এই মাছ ধরার, জীবিকার ওপর? মানে এই মাছ ধরে তো আপনাদের জীবিকা নির্বাহ হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে তাদের জীবিকা সম্পূর্ণ এই মাছ ধরার ওপর, এই মাছ ধরার ওপর নির্ভর করে তাদের যে ফ্যামিলি রয়েছে, পরিবার রয়েছে, সেগুলিকে সব চালাতে হয়। এবার ভাবুন মানুষ মানে কতটা পরিশ্রম করতে পারে এই সমুদ্রের মাঝে, এই হাওয়ার মধ্যে মানুষ যে এত কষ্ট করে মানে সত্যি মানে যে তারা মাছ ধরছে এবং সেই মাছ বিক্রয় করছে, সেখান থেকে টাকা পাচ্ছে, সেই টাকা নিয়ে তাদের পরিবার ফ্যামিলি চলছে, মানে যথেষ্ট কষ্ট করতে হচ্ছে। আর এই সমুদ্রে মানে বুঝতেই পারছো, গঙ্গাসাগরে যে সমুদ্রটা আমরা এসেছি, তাই এখন থেকে এতটাই ঠান্ডা লাগছে। আর এনারা এই নদীর চরে রয়েছে, এইভাবে সামান্য একটা মানে কাঠের ঘর করে রয়েছে। সো মানে কতটা পরিশ্রমের মধ্যে তাহলে তারা জীবিকা নির্বাহ করছে, দেখছেন, সেই ভিডিও আপনাদের শেয়ার করলাম।